যদি বিবাহের খুতবা অশুদ্ধভাবে পড়া হয় তাহলে কি বিবাহ অশুদ্ধ হবে? পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? গ্রামের অধিকাংশ নারী বিপর্দা চলাফেরা করে, কিভাবে মেহনত করে নারীদেরকে পর্দায় রাখা যাবে? আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি, আমাদের কি দুজনে জামাত পড়তে হবে? 8 বছরের বাচ্চা সালাত আদায় করতে চায় না, কিভাবে সালাতের প্রতি অভ্যস্ত করাবো? আপনার পরামর্শ চাই। বাসা বিবাহিত প্রাইভেট শিক্ষক রাখা কি সঠিক হবে? স্বেচ্ছা রক্তদান বা বাবা মায়ের বাধা থাকলে করণীয় কি? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। কানিস ফাতেমা মারিয়া জানতে চেয়েছেন, পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন। এমডি আরিফুল ইসলাম জানিয়েছেন, গ্রামের অধিকাংশ নারী বিপর্দা চলাফেরা করে, কিভাবে মেহনত করে নারীদেরকে পর্দায় রাখা যাবে? পর্দার আয়াতগুলো পড়ে শোনাবেন, সেগুলোর ব্যাখ্যা করবেন, আল্লাহ নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বোঝাবেন, পর্দা কেন আমাদের জন্য উপযোগী সেগুলো বোঝাবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিন রাহিমাহুল্লাহ একটা বই আছে, পোশাক, দেহ ও অঙ্গসজ্জা। এই বইটি যারা পড়াশোনা জানেন তাদেরকে দিতে পারেন। এই বইটি পড়লে ইনশাআল্লাহ তারা পর্দার গুরুত্ব অনুধাবন করতে পারবেন। এছাড়া রুহুল আমিন জানতে চেয়েছেন, যদি বিবাহের খুতবা অশুদ্ধভাবে পড়া হয় তাহলে কি বিবাহ অশুদ্ধ হবে? না, বিবাহের খুতবা অশুদ্ধ পড়া হলেও বিবাহ অশুদ্ধ হবে না, এমনকি বিবাহের খুতবা না পড়া হলেও কিন্তু বিবাহ শুদ্ধ হয়ে যাবে। হয়তো সুন্নাহ পদ্ধতি বিবাহটা হলো না, জাস্ট এইটুকু। কারণ বিবাহের মধ্যে খুতবা পাঠ করা এটা ফরজ বা ওয়াজিব বা আবশ্যক, বা বিবাহ বন্ধনটা বৈধ হওয়ার জন্য শর্ত নয়, যার কারণে এটার উপরে বিবাহ শুদ্ধ অশুদ্ধটা নির্ভর করে না। শাহানা আক্তার জানতেছেন, আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি, আমাদের কি দুজনে জামাত পড়তে হবে? একসাথে নামাজ পড়লে একই নামাজ যদি পড়েন তাহলে জামাতে পড়াই ভালো। স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন। আফিয়া ইবনে আনিসা জানতে চেয়েছেন, 8 বছরের বাচ্চা সালাত আদায় করতে চায় না, কিভাবে সালাতের প্রতি অভ্যস্ত করাবো? আপনার পরামর্শ চাই। বোন আফিয়া, 8 বছরের বাচ্চা সালাত আদায় করতে না চাইলে প্রথম কথা হলো কিসের প্রতি তার আসক্তি আছে? মোবাইল, কার্টুন ইত্যাদির আসক্তি থাকলে সেখান থেকে তাকে দূরে সরিয়ে আনতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব তাকে বোঝাতে হবে এবং মসজিদে তাকে নিয়ে যেতে হবে এবং সালাদটাকে ডিউটি হিসাবে না বানিয়ে বিনোদন বা তার শারীরিক এক্সারসাইজ হয়ে থাকে, সবার সাথে সাক্ষাৎ হয়, তার বন্ধুদের সাথে মসজিদে সাক্ষাৎ হয়, এই বিষয়গুলো তার সামনে ফুটিয়ে তুলতে হবে এবং একটা ভালো পরিবেশ দিতে হবে যেখান থেকে আরও ভালো ভালো মানে বাচ্চারা সালাত আদায় করে সেটা দেখে সে শেখার সুযোগ পাবে। এই বিষয়টি তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমাদের অনেক মা বাবা, অনেক অভিভাবকরা একটা ভুল করে থাকেন, তা হলো সন্তানকে সালাত আদায় করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য সবসময় এমনভাবে বলেন যে আল্লাহর বলাকে ভিলেনের জায়গায় দাঁড় করান, যে সালাত না করলে আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, গুনাহ হবে, কিন্তু এটা না বলে আপনি যদি বলেন যে সালাত আদায় না করলে শয়তান খুশি হয়ে যাবে, শয়তান জিতে যাবে, তোমার জান্নাতের পথ শয়তান বন্ধ করে দিতে পারবে, তখন সেক্ষেত্রে তার মধ্যে প্রতিযোগিতার মানসিকতা আসবে এবং সে সালাতের দিকে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন সাধারণভাবে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের যে দোয়ার অংশ সেটা পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তানকে নামাজমুখী করবেন। আর এটা নিয়ে খুব বেশি অরেড হওয়ার কিছু নেই। সে খারাপ পরিবেশ থেকে এবং খারাপ অভ্যাসগুলো থেকে তাকে দূরে সরিয়ে আনাটাই হলো মূল চ্যালেঞ্জের বিষয়। মোহাম্মদ সাখাওয়াত জানতেছেন, বাসা বিবাহিত প্রাইভেট শিক্ষক রাখা কি সঠিক হবে? শিক্ষক যাকে রাখবেন তিনি যাদেরকে পড়াবেন তারা যদি সমলিঙ্গের হয়, ছেলে শিক্ষক ছেলে শিক্ষার্থীকে পড়াবেন, মেয়ে শিক্ষিকা মেয়ে শিক্ষার্থীদেরকে পড়াবেন, এটি হলে জায়েজ আছে। এবং পর্দার বিষয়টিকে অত্যন্ত স্ট্রিক্টলি দেখতে হবে। এই সমস্ত জায়গায় আমরা আজকাল উদার হয়ে কত যে সর্বনাশ হয়, কত যে বিপদ আমরা ডেকে আনি, সেটা আমরা সবাই কম বেশ জানি। সে বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। মোহাম্মদ মুবারক হোসেন জানতেছেন, স্বেচ্ছা রক্তদান বা বাবা মায়ের বাধা থাকলে করণীয় কি? বাবা মা যদি বাধা দেন, যেহেতু রক্তদানটা আপনার জন্য ফরজ নয়, তাহলে তাদের বাধাকে আপনাকে আমলে নিতে হবে। আর যদি আপনার রক্তদানের উপর একজন মানুষের বেঁচে থাকা নির্ভর করে বা এই জাতীয় বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাধা উপেক্ষা করে আপনি দিতে পারেন। তবে ভালো কাজের প্রতি আপনার যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা আপনি করে আপনি দিতে পারেন।